আপনারা জানেন যে 5 অগাস্ট আগের সময়ে বেশ অনেক ধারণ ক্ষমতার, আমরা সবসময় ধারণ ক্ষমতা থেকে বেশি বন্দীদের নিয়ে অপারেট করছি। আপনারা হয়তো জানেন যে প্রায় আমাদের ধারণ ক্ষমতা 42,000-এর কিছু বেশি, এবং 5 অগাস্ট পরবর্তী সময়ে যেহেতু অনেকে মুক্তি পেয়েছেন হয়তো বিভিন্ন কারণে, যে কারণে সংখ্যাটা কমে এসেছিল এবং এটা প্রায় 55,000-এ চলে এসেছিল। বাট বর্তমান সময়ে আবার এটা বিভিন্ন কারণে গ্রেপ্তার হচ্ছেন, যে কারণে এটা ঊর্ধ্বমুখী এবং 65,000-এ গিয়ে ঠেকেছে। সো এই বিষয়টা আমার মনে হয় পরিষ্কার করতে পেরেছি। আর আপনি নেক্সট পোর্শনটা একটু যদি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থা, যেটা আপনারা জানেন যে এখানে আমাদের কিছু দুর্বলতা আছে, লাইক সকল হাসপাতালগুলোতে প্রিজন সেল নাই। তো এটা আমাদের একটা দুর্বলতা। সরকার কিছু কিছু ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেছে প্রিজন সেল স্থাপনের জন্য, তাহলে হয়তো আমরা সঠিক নিরাপত্তা দিতে পারবো। আরেকটা দুর্বলতা রয়ে গেছে, কারণ সকল চিকিৎসা যারা প্রিজন সেলে হয় না, অনেক সময় তাদেরকে বিভিন্ন ওয়ার্ড এবং থেরাপি সেন্টার বিভিন্ন জায়গায় নিতে হয়। ওখানে দেখা যায় অন্যান্য যারা আছেন ওরাও কিন্তু চিকিৎসা নেন ওইখানে, সর্বসাধারণের সাথেই কিন্তু হয়তো আমাদের রক্ষীরা উপস্থিত থাকেন, বাট ওইখানে অন্যান্যরাও উপস্থিত থাকেন। তো এই ক্ষেত্রে কিছুটা দুর্বলতা রয়েছে। আমার মনে হয় যে কারণে সরকার এই বিষয়টা অনুধাবন করে কিন্তু কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন, যাতে এরকম সিরিয়াস টাইপের যারা হসপিটালে ট্রিটমেন্ট পাওয়ার প্রয়োজন তারা ওইখানে ট্রিটমেন্ট পাবেন। তাহলে হয়তো এই বিষয়টা আমরা হয়তো মিনিমাইজ করতে পারব। এই মুহূর্তে আমাদের ডিস্ট্রিক্টে 17টা কারাগার আছে, যেগুলো আসলে ইনফ্রাস্ট্রাকচার অত্যন্ত দুর্বল এবং অনেকগুলো অনেক পুরনো। তো সরকারও এই বিষয়ে জানেন এবং বেশ কিছু কারাগার নতুন করে নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তো এই 17টা কারাগার অতি পুরনো এবং এগুলোকে আসলে আমাদের পুনর্নির্মাণ করতেই হবে। ধন্যবাদ। জি, 17 আমাদের টোটাল 68টা কারাগার আছে। সরি, আমি একটা কারেক্ট করি, একটা 69, এখন একটা অনুমোদন হচ্ছে, টোটাল 69টা কারাগার।